This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, আমি আর তুমি অফিসে আছি, আমরা কিন্তু অতটা বুঝতে পারছি না, জানো তো, বাইরে বেশ একটা অন্যরকম মেজাজ, কিন্তু একেবারে পুজোর মেজাজ, একদম পুজোর মেজাজ। আর যতটা রাত বাড়ছে ততই পুজোর মেজাজ বা পুজোর রংটা আরো গাঢ় হয়ে উঠছে। তাই আমরা ভাবলাম আজকে শুরুতে বেশ কয়েকটা পুজো প্যান্ডেলের ছবি আপনাদেরকে দেখাই, কারণ আজও তো 14টা পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা দুটি পুজো মণ্ডপ বেছে নিয়েছি এই মুহূর্তে। হিন্দুস্তান পার্ক থেকে রয়েছেন আমার সহকর্মী সুশোভন, অন্যদিকে বোসপুকুর তালতলা থেকে রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয়। তবে আমি সবার প্রথমে একটুখানি সুশোভনের কাছে যাই। সুশোভন, আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুস্তান পার্কেই হয়তো আর কিছুক্ষণের মধ্যে ঢুকতে চলেছেন। আগে পুজো শুরু হতো সপ্তমীর আগের দিন সন্ধ্যেবেলায়, আর এখন পুজো শুরু হয়ে যায় মহালয়ের দিন থেকে। এর জন্য অবশ্য আমি দায়ী, তার কারণ মহালয়ের আগের দিন থেকে আমি প্যান্ডেল উদ্বোধন করতে শুরু করি, আর মহালয়ের দিন তো এর মধ্যে অনেকগুলো পুজো উদ্বোধন হয়ে গেছে। আর কাল পরশুর মধ্যে সব বড় ক্লাবই আপনারা পেয়ে যাবেন, ছোটও পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বোসপুকুর তালবাগানের এবারের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন করেছেন। এবং তুমি যেটা বলছিলে, হ্যাঁ, দ্বারোদ্ঘাটন তো হয়ে গেছে, এবং তারপরেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক এক করে একটু একটু করে কিন্তু দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। তবে বিশেষ করে যারা এখানকার আশপাশের যারা বাসিন্দারা রয়েছেন, স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, তারাই কিন্তু নিজেদের পাড়ার পুজো, নিজেদের ক্লাবের পুজো একেবারে দ্বারোদ্ঘাটন মুখ্যমন্ত্রীর হাত ধরে হয়েছে। এবং তারপর নিজেদের পুজো মণ্ডপ ঘুরে দেখা, মাতৃ প্রতিমা বা দেবী মূর্তিকে দর্শন করা, সেই জন্য কিন্তু মূলত পাড়ার যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকেই বেশি মাত্রায় দেখা যাচ্ছে। তার পাশাপাশি এখানকার যারা স্থানীয় বিভিন্ন অফিসের, কিছু সময় আগে তুমি যে নিজেও যে বিষয়টা বলছিলেন, দূর দূরান্ত থেকে যারা কর্মসূত্রে আসেন, তারাও ফিরতি পথে কিন্তু পুজো মণ্ডপ ঘুরে যাচ্ছেন, মোবাইল ক্যামেরায় ছবি তুলে রাখার চেষ্টা করছেন। এবং এবারের যে থিম, একেবারে যে বিষয় ভাবনা এই বোসপুকুর তালবাগানে 34তম বর্ষে, তা হচ্ছে পরিত্রাণ। অর্থাৎ আমরা অনেকেই কিন্তু অনেক কিছু থেকে পরিত্রাণ, নিজেদের দৈনন্দিন জীবনের বা প্রতিনিয়ত আমরা পরিত্রাণ পেতে চাই। আর যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়, কারণ সময় মানুষকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে বিচার করতে হয়। আর সেই কারণেই সময় এবং সময়কে মাথায় রেখেই শিল্পী তার সময়কে মাথায় রেখেই শিল্পী সেখানে তার থিম ফুটিয়ে তুলেছেন সুপ্রিয়। আর এই সময়ের গুরুত্ব সাধারণ মানুষ খুব ভালো বোঝেন, তাই তারা সময় থাকতে থাকতে বিভিন্ন পুজো প্যান্ডেল ঘুরে নিচ্ছেন। কারণ পরে যদি সময়টা না পান বা পরে যদি বৃষ্টিটা হয়, তাই সময় থাকতে থাকতে সেই কাজগুলো সেরে ফেলছেন। এবং এলাকার মানুষ তারা তো ভিড় করছেনই, সেই ছবি অন্তত বিভিন্ন পুজো মণ্ডপে দেখা গেল। আজকের আমরা বিভিন্ন পুজো মণ্ডপের ছবি দেখেছি, গতকালও আমরা দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন বোসপুকুর তালতলা, বোসপুকুর তাল বাগানে পুজো মণ্ডপের ছবি। বলে আমার সাথে আছে সবসময়, ওনাদের যে কোনো প্রয়োজন আমি ওকে ধরি, এবং যা যা দেখবার বাড়ির লোক হিসেবে আমরা চেষ্টা করি ওনাদের যাতে কোনো অসুবিধে না হয় সেটার লক্ষ্য রাখা। কারণ অনেক সময় আমরা কি দেখি, প্রথম দিন করলো, ছবি উঠলো, তারপরে চলে গেল, আর যোগাযোগ রাখে না কেউ। কিন্তু কন্টিনিউয়াস 365 দিন যোগাযোগ রাখতেই হয় এদের সাথে। অর্থাৎ প্রত্যেকদিন যোগাযোগ রাখা প্রয়োজন বিতানে বাবা মায়ের সঙ্গে, সেই কথাটাও যেন তিনি মনে করিয়ে দিলেন। এবং এইখান থেকেই না বাংলা গান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বক্তব্য শুনুন। আমার মতো অজ্ঞাত তুলসীর কজন আছে বলুন? আমি নিজের ইচ্ছে মতো যখন তখন লিখে দিই, যখন তখন সুর দিয়ে দিই, কারণ আমি তো শিল্পী নই, সেই জন্য আমি তো শিখিনি। সেই জন্য ছোটবেলায় শিখেছিলাম একটু গান টান বাজাতে পারি, কিন্তু আমি তো শিল্পী নই। কিন্তু দেখবেন গানগুলো শুনবেন, আপনাদের ভালো লাগবে। এই যে আপনারা গানটা বাজাচ্ছিলেন ইন্দ্রনীল গেয়েছে কথা সুর আমার বজ্রকণ্ঠে, গাও বাংলার গান, গাও বাংলার গান, এটা আমি 1 সেকেন্ডে ওকে করে দিয়েছিলাম। এবং ওকে গান তৈরি করে দিয়ে আমি কিভাবে জানেন, হাঁটতে হাঁটতে, কোনো চিন্তা করি না কোনটা কি সুর হবে, কোনটা কি কথা হবে,
জাস্ট স্পন্টেনিয়াস যেটা এসে গেল করে এলাম। আমরা পুজোর উদ্বোধনের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, সেগুলো আমরাও দেখাবো। 21 পল্লীতে তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন রয়েছে, কিন্তু জানি তো উৎসবের মৌসুমে কোথাও যেন তাল কাটলো মহালয়ার দিন থেকেই। মানে কলকাতায় পরপর দুদিন শুট আউটের ঘটনা। মহালয়া চারু মার্কেটে আপনারা দেখেছেন জিমে গুলি চললো, আর প্রতিপদে গুলি চললো গার্ডেন রিচে। বন্দর এলাকায় গুলিবিদ্ধ দেহ উদ্ধার হলো যুবকের, তাও আবার ডিসি পোর্টের অফিসের ঠিক কাছেই। কোলামকুচির মতো কি অস্ত্র মিলছে, কোথা থেকে এই অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে, সেই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। চা খেতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু বাড়ি থেকে কিলোমিটার খানেক দূরত্বের মধ্যে মিলল গুলিবিদ্ধ দেহ। ফের খাস কলকাতায় চলল গুলি। চারু মার্কেটের পর এবার গার্ডেন রিচ। মহালয়া চারু মার্কেটে জিমে গুলি, প্রতিপদে গুলি চলল গার্ডেন রিচে। ডিসি কোর্টের অফিসের প্রায় 500 মিটার দূরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয়েছে যুবকের দেহ। যুবকের মাথার ডান দিকে গুলির ক্ষতচিহ্ন মিলেছে, মৃতদেহের পাশেই মিলেছে অস্ত্র। আমি তখন এখান দিয়ে পাস হচ্ছি, তখন এখানে একটা বডি পড়ে আছে, ব্লাডটা পুরো ফুটপাতে পড়ে আছে, ব্লাডটা পুরো রাস্তা দিয়ে গড়াচ্ছে। এই বন্দর এলাকা, শান্ত এলাকায় এইখানে একটাও কোনো রকম মানে এখানে কোনো রকম ঘটনা, কোনো ঝুটঝামেলা, কোনো মারামারি, কোনো দোষাদোষ ছিল না। এটা একটা হয়েছে, পুলিশের কাজ আছে, পুলিশ তদন্ত করবে। পুলিশ সূত্রে খবর, বছর 29-এর ওই যুবকের নাম শ্রেষ্ঠ ধুরকা, বাড়ি হেস্টিংস এলাকায়, শেয়ার কেনাবেচার কাজ করতেন। যুবকের বাড়ির টেবিলে উদ্ধার হয়েছে সুইসাইড নোট, তাতে লেখা, সরি মম অ্যান্ড ড্যাড, আই এম নট বিইং আ গুড সন। আনন্দা সংলগ্ন ঘরেই শেষ ধুরকা থাকতো বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, এবং তাদের ঠিক ফ্ল্যাটের নিচেই তাদের পরিবারের যে ব্যবহৃত গাড়ি, সেই গাড়িটি রয়েছে। এবং প্রত্যেক দিনের মতো আজকে সকালেও সে বাড়ি থেকে বেরোয় এবং বলে গিয়েছিল যে চা খেতে যাবে, কিন্তু চা খেতে যাওয়ার নাম করেই বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরেই, বাড়ি থেকে প্রায় 15 মিনিটের দূরত্বেই সে আত্মঘাতী হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা বলছেন যে স্বভাবে অত্যন্ত মিশুকে এবং ভালো ছেলে বলেই পরিচিত এই শ্রেষ্ঠ ধুরকা। ভালো, আমি জানি, আমার হিসাবে আমি দেখছি ভালো, কার সঙ্গে ঝগড়াঝাটি কিছুই নেই, কথাবার্তা ভালোই। কিন্তু কি কারণে আত্মহত্যা করলেন শ্রেষ্ঠ? আর্থিক দেনার চাপ নাকি নেপথ্যে প্রণয় ঘটিত কারণ? বারবার শহর কলকাতায় গুলি চালানোর ঘটনা ঘটছে। উৎসবের মরশুমে এত অস্ত্র আসছে কোথা থেকে? প্রশাসনের নজরদারি বা কোথায়? সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে ট্যাংরার অভিজাত বহুতল থেকে পড়ে তরুণীর রহস্য মৃত্যু, ঝাঁপ দেওয়ার ছবি সিসি ক্যামেরায় বন্দী হয়েছে। তরুণী দুর্ঘটনাবশত পড়ে গিয়েছেন না বহুতল থেকে ঝাঁপ মেরেছেন, ক্লু খুঁজছেন এই মুহূর্তে তদন্তকারীরা। অবসাদে আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান পুলিশের। কয়েক মাস আগে ট্যাংরার দে পরিবারে হারহিম হত্যাকাণ্ডে চমকে উঠেছিল শহর কলকাতা। দুই ভাই স্ত্রী ও সন্তানকে খুন করে আত্মহত্যা করতে যান, বরাত জোরে প্রাণে বেঁচে যান তারা। এবার ফের ট্যাংরা, বহুতলের নিচ থেকে উদ্ধার তরুণীর দেহ। সূত্রে খবর, ক্যানাল সাউথ রোডের আবাসনের 25 তলায় থাকতেন তরুণী গরিমা লোধ, বয়স 26। তরুণী তার পরিবারের সঙ্গে আবাসনেই থাকতেন। রাতে পরিবারের সঙ্গে বসে খাবার খেয়েছিলেন। ভোর রাতে 25 তলা থেকে শটান ঝাঁপ দেওয়ার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ঘর থেকে উদ্ধার অর্ধেক খালি মদের বোতল। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পরিবারের সঙ্গে কথা বলে পুলিশের প্রাথমিক অনুমান, অবসাদে আত্মঘাতী হয়েছে তরুণী। তবে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। গুলশান কলোনিতে গুলিকাণ্ডে ধৃত মিনি ফিরোজ আন্তঃরাজ্য গ্যাংয়ের পান্ডা, সিস্টেম্যাটিকভাবে তোলা আদায় করে। মিনি ফিরোজকে হেফাজতে নিতে আজ আদালতে কথাই বললেন সরকারি আইনজীবী। রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাঞ্জা। আসলে দুই রাজনৈতিক নেতার লড়াই, মিনি ফিরোজকে মামলায় জড়ানো হয়েছে। আদালতে দাবি মিনি ফিরোজের আইনজীবী, তোরা না পেয়ে গুলশান কলোনিতে গুলি। পাল্টা বলেন সরকারি আইনজীবী। গতকাল দিল্লি থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে কলকাতায় আনা হয়। 11 সেপ্টেম্বর গুলশান কলোনিতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। গুলিবিদ্ধ হন একজন। নাম জড়ায় মিনি ফিরোজের দল বলেন। ঘটনার 10 দিন পর অবশেষে পুলিশের জালে মিনি ফিরোজের মাঝে সে সোশ্যাল মিডিয়াতে লাইভ করে এবং রিলস পোস্ট করে, একের পর এক রিলস পোস্ট করে রীতিমতো প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল কলকাতা পুলিশের ভূমিকা এবং দক্ষতাকে। এক পথ শিশুকে অপহরণের অভিযোগে গ্রেফতার কলেজ শিক্ষিকা।
দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে ফিজিক্সের শিক্ষিকা গ্রেফতার করা হয়েছে কলেজ অধ্যাপিকার ছেলে এবং মেয়েকেও। 19শে সেপ্টেম্বর দমদম থেকে ডাবের লোভ দেখিয়ে নাবালিকাকে অপহরণের অভিযোগ তাদের বিরুদ্ধে। মেট্রোয় চড়ে গড়িয়ায় নিজের বাড়িতে নিয়ে যান অরুণিমা চন্দ্র, সঙ্গে ছিলেন তার মেয়েও। সিসি ক্যামেরার সূত্র ধরে কলেজ অধ্যাপিকা এবং তার ছেলে মেয়েকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বয়ানে অসঙ্গতি রয়েছে। কী উদ্দেশ্যে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল বিস্তারিত তথ্য জানা প্রয়োজন বলে আদালতে জানান সরকারি আইনজীবী। ধৃতদের জামিনের আবেদন জানান তাদের আইনজীবী, তবে সে আবেদন খারিজ করে আজ তাদের 5 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। নাবালিকাকে অপহরণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে সিটি থানার পুলিশ। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই বাড়িরই বাসিন্দা, 192G কসবা রোড। মূলত অরুণিমা চন্দ্র চৌধুরী, অনুষ্কা চন্দ্র চৌধুরী এবং মিস্টার অনুপ চন্দ্র, এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিটি থানার তরফে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, এক নাবালিকাকে ডাব খাওয়ানোর লোভ দেখিয়ে এই 3 জন অপহরণ করেছিল এবং তারপরই পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে মূলত এই 3 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই 3 জনের মধ্যে একজন গড়িয়ার একটি কলেজের অধ্যাপিকাও। স্বাভাবিকভাবেই এই ঘটনা কেন তারা ঘটালো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে এই অপহরণের পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে, নাকি আদৌ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা এই ঘটনা ঘটিয়েছে, পুরোটাই তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ভেতর থেকে তালা মারা এবং অনেকবার বাইরে থেকে ডাকার চেষ্টা করা হলেও ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। এই অপহরণ গিলে নানা রহস্য তৈরি হয়েছে। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা। স্কুল পরিদর্শকের সই ও স্ট্যাম্প জাল করে ব্যাংকে গৃহ ঋণের আবেদনের অভিযোগ। আদালতের নির্দেশে গ্রেপ্তার মানিকচক ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা খাতুন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ নিয়ে তুঙ্গে তরজা। রেজিস্ট্রার সুজিত কুমার চৌধুরীর ঘরে তালা লাগানোর অভিযোগ। উচ্চশিক্ষা দপ্তর তাকে পুনর্বহাল করেছে বলে দাবি রেজিস্ট্রারের। জোর করে পদে রয়েছেন পাল্টা দাবি উপাচার্যের। বর্ধমান থানায় অভিযোগ দেয় দুপক্ষেরই। জলজীবন মিশনে বকেয়া না পেয়ে বাঁকুড়ায় বিক্ষোভ ঠিকাদারদের। অভিযোগ, গত বছর থেকে বন্ধ প্রকল্পের বরাদ্দ টাকা প্রায় 350 কোটি টাকা না পেয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে ধর্ণা অনশন ঠিকাদারদের। বকেয়া না পেলে কাজ বন্ধের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH